মুরাদকে রাত দুপুরে ডেকে আনার কি অর্থ থাকতে পারে? টেনশন কি টেনশন? ওর আশা ছিল আমার খামার বাড়ি আর রাহাত খামার বাড়ি মিলা এক বিশাল সম্পদ গড়ে তুলুক, আর সেই খামার বাড়ির দলিল তুমি ওই ছোকরার হাতে তুলে দিলা। আমি আইন নিয়ে খেলা খেলি শিকদার সাহেব, আইন নিয়ে ব্যবসা করি। মুরাদ চৌধুরী নিজে আমার সামনে এসে দলিল করেছিল, আমার ফিস দিয়েছিল। টেনশন কি টেনশন? কোটি টাকার খামার বাড়ি, আর ওই খামার বাড়িতে লুকিয়ে থাকা কোটি কোটি টাকার সম্পদ আমার চোখের সামনে দিয়ে ভোগ করব ওই মাসুদ নামের ছোকরাটা। এটাই তো আইনের কথা। আইন? তোমার আইনের কথা বইলে আমার টেনশন বাড়ায় না উকিল। মাথার ভিতর একটা ফুটা কইরা আমার মাথায় ঢোকাও। কি কইরা ওই সম্পদ আমার হইব? আমি আইনের লোক, আইনের বুদ্ধি বেচি সংসার চালাই। বেআইনি কাজ আমাকে দিয়ে হবে না শিকদার সাহেব। কত দাম তোমার আইনের বুদ্ধির? মুখ ফুইটা বড়, টেনশন বাড়াও না। 10%। আমি জানি ওই খামার বাড়ির দাম কত, আরো জানি কোটি টাকার সম্পদ লুকিয়ে আছে ওই খামার বাড়িতে। মাসুদ সাহেব গরিব ঘরের ছেলে, তাকে যদি ভয় দেখিয়ে পরামর্শ দিয়ে পানির দামে ওই খামার বাড়ি বিক্রি করাতে পারি, তাহলে আইন মতো ওটা আপনার হতে পারে। খরচ বাদে আপনি ওই খামার বাড়ি থেকে যা পাবেন তার 10% আমাকে দিলেই হলো। তাই পাবে উকিল, তাই পাবে। যাও মাসুদের কপাল পিঠে করে বোঝাও, আমার টেনশন কমাও। যাও। মঙ্গল ধরো, দাও। আগামী 1 সপ্তাহের মধ্যে এখানে যা যা লাগবে তার লিস্ট লিখে দিয়েছি। এসব নিয়ে আসলে চান্দাকে আর বাইরে থেকে খাবার আনতে হবে না। কাপড় চোপড় ধোয়াও এখানেই সারতে পারবে। 1 সপ্তাহ পর কি করবে? যদি প্রয়োজন হয় আবার বাজার করবে। ঠিক আছে, সাবধানে থেকো। চলি। মঙ্গল, বাজার চলো। কথা একটাই মাসুদ সাহেব, ওই খামার বাড়ি যদি আবার চালু করতে চান কমপক্ষে 20 লাখ টাকা ক্যাশ লাগবে। ওই খামার বাড়ি চালু করলে দাম হবে 50 লাখ টাকা। এছাড়া ওই জমির দাম নেই বললেই চলে। তাছাড়া এই এলাকায় ওই জমি কিনতে আসবে কে? তাই আমি বলছিলাম, আপনি যদি চান আমি আশেপাশের খামার মালিকদের সঙ্গে কথা বলতে পারি। 20 লাখ টাকা যদি দাম তোলা যায় সেটাই আপনার লাভ। না মুক্তা সাহেব, আপাতত ওই খামার বাড়ি বিক্রি করার ইচ্ছে আমার নেই। নেই মানে? কি করবেন ওই খামার বাড়ির জমি দিয়ে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি এলাকার আইনজীবী। আশেপাশের সব খামার মালিক আমার কাছে আইনের পরামর্শ নিতে আসে। তাদেরকে বলে কয়ে না হয় জমির দাম 30 লাখ তুলে দেব, নগদ, কোনো বাকি থাকবে না। আচ্ছা মুক্তা সাহেব, একটা কথা বলুন তো, মুরাদ হঠাৎ করে কেন আমাকে তার খামার বাড়িটা দান করলো? সেটা আমি কি করে বলবো? একদিন রাতে হঠাৎ বন্দুক হাতে হাজির হলো, বলল উইল করেন। আমি তো অবাক, এত অল্প বয়সের ছেলে বলে কি? আমার কথা পাত্তাই দিল না, বলল সবাই তো চলে গেছে, হয়তো আমিও চলে যাব, তার আগে উইলটা করে যেতে চাই। এরপর স্ট্যাম্পে আপনার নামে উইল লেখা হলো, উনি সই করে চলে গেলেন। আচ্ছা, তার কোনো আত্মীয় স্বজন এই এলাকায় নেই? একজন আছে, তার চাচা। আগে খামার বাড়িতে মুরাদের বাবার সঙ্গেই থাকতো, এখন অন্যখানে থাকেন। এখন উনি কোথায় থাকেন? মুরাদের বাবার আরেকটা জমি আছে, এখান থেকে 3 ক্রোশ দূরে। 3 ক্রোশ মানে 6 মাইল। এখন যে রাস্তায় আপনি খামার বাড়ি যান ঠিক তার উল্টো দিকের পাহাড়ি রাস্তা। ওই রাস্তায় 6 মাইল গেলেই ছোট্ট একটা ঘরে উনি থাকেন।